আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। অনেক দিন পরে ভালোই আছি। মাথা ব্যথাটা অনেকটা কমছে, মাঝে মাঝে এখনও বেড়ে যায় কিন্তু অনেকটাই কমছে। আগের নানা রকম যন্ত্রণা এখন আর করে না। তো আপনারা আশা করি ভালোই আছেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, আর যারা নতুন আছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভাবছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি। এখানে দুইটা পাঙ্গাস মাছ নিয়ে আসছিল, তা আমি ওগুলো কেটেই নিয়ে আসছিল। আমি ওগুলোকে একটু পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছুটা রেখেছি। এটাকে আজকে রান্না করবো ভাবতেছি। তো এটাকে আমি ভেজে নিচ্ছি, আর দেখতেছি যে অনেকটা তেল ছিটকে উঠতেছে। এই কারণে আমি অনেকটা ভীতু লোক, তাই এটাকে ঢেকে দিয়ে ভেজে নিলাম। আর কালকেই তো কোরবানিতে কে কে দেশে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা যেতে পারিনি এবছর, ইচ্ছে করেই যাই নাই। আর আমাদের দেশের বাড়িতে গরু দিয়েই কোরবানি দেওয়া হচ্ছে, আর এখানে আমরা একটা ছাগল কিনেছি। তো এটা দিয়েই আমরা কোরবানিটা দিয়ে দেবো আজকে না, কালকে। তো এখানে আমি রান্না করতেছিলাম আজকে। আর গতকালকে আমাদের বাসায় মেহমান আসছিল, তো অনেক রান্নাবান্না ছিল, মাথা ব্যথাও ছিল অনেকটাই। তো আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল, এই কারণে মেহমানদের আপ্যায়ন আমি করতে পারছি, কিন্তু আমার অতটাও মন ভরে নাই। আমার কাছে মনে হলো আর একটু করতে পারলে ভালো হতো। আর মেহমান আমাদের বাসায় এসে থাকেও নাই, একবেলা খেয়ে চলে গেছে। তো নেক্সট টাইম আবার আসলে, তখন আবার আল্লাহ বাঁচিয়ে রাখলে তখন আবার ভালোভাবে আপ্যায়ন করা হবে। আর এখানে কথা বলতে বলতে আপনাদের সাথে আমি রান্নাটাও শেয়ার করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, রসুন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপরে আপনার ধনিয়া গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি পানি দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি মশলাটাকে। আমার কাছে এরকম ন্যাচারালভাবে যদি আমি রান্না করি মাছটা, তাহলে আমার কাছে খেতে ভালো লাগে। অতিরিক্ত মশলা দিয়ে আমি মাছ রান্না করলে আমার কাছে ওটা খেতে ভালো লাগে না। আর এখানে আমি 2টো তেজপাতা দিয়েছি, এটা আমি দেশের বাড়ি থেকে এনেছি। আর রান্না করার সময় হঠাৎ করে আমার পানির পিপাসা পেয়ে গেছে, যেহেতু গরমে রান্না করতেছি। আমার ছেলেকে আমি বলছি, বাবা আমি পানি খাবো। তা আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে, মাশাআল্লাহ, আমার ছেলে 2টা, তো অনেক বড় হয়ে গেছে। তারা আমাকে পানি এনে দিয়েছে। তো ওটাই আপনাদের সাথে দেখালাম যে আমার ছেলেরা কতটা বড় হয়ে গিয়েছে। এখন আর আমার যে পানি খেতে হয় না, তারা নিজেরা ঢেলে তারপরে আমার কাছে এনে দিয়ে দেয়। আর এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, একদম তেলটা উপরে উঠেছে ওই পর্যন্ত কষিয়েছি। তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর পানিটা যখন ফুটে উঠেছে তখনই আমি এর ভিতরে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো এভাবে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। আমি জানি না কে কীরকম রান্না করে, কিন্তু আমার কাছে এভাবেই রান্না করতে বেশি ভালো লাগে। আমি এভাবেই রান্না করি। এর থেকে অতিরিক্ত কোনো মশলা দিয়ে রান্না করলে ওটা আমি একদমই খেতে পারি না। আর আমি কিন্তু অতটা খারাপ রান্না করি না, মাশাআল্লাহ। আমি অনেক ভালো রান্না করতে পারি। নিজের তারিফ নিজের করতে হয় না তাও জানি, তারপরও আমি বলবো যেতটুকু রান্না করি গুছিয়ে রান্না করার চেষ্টা করি এবং খুব সিম্পলভাবে রান্না করি। অতিরিক্ত কোনো মশলা দেই না। আমার কাছে খেতে ভালো লাগে, আর আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ। বাহিরে যারা খায় টুকিটাকি সবাই মোটামুটি তারিফ করে, কারণ অতটা খারাপ রান্না করি না আগের থেকে। এখন অনেকটা আরও বেশি ভালো হয়েছে। কিছু কিছু পারতাম না রান্না করতে, আগে পাঙ্গাস মাছ খেতাম না। অনেক দিন পরে আমি এই পাঙ্গাস মাছটা আনছি, কারণ আগে মাছ আমি ঠিকমতো পরিষ্কার করাটা জানতাম না। এখন এমনভাবে মানে পরিষ্কার করি আর এমনভাবে আমি ফ্রিজে রাখি, এখন আর মাছে গুনে কোনো প্রকারের গন্ধ আসার কোনো চান্স নাই। নিজের রান্নার তারিফ করার এটাই একটা প্লাস পয়েন্ট, কারণ আমি মাছটা বিশেষ করে ভালো করে প্রসেস করতে পারি ইদানিং। তো এটাই অনেক আমার কাছে। আর এখানে আমার ছেলেদের একটু পেটে ক্ষুধা লেগে গেছে, এই কারণে আমি তাদের জন্য আম কেটে নিচ্ছি। ফ্রিজ থেকে আমি আম নামিয়ে নিয়েছি। আর এই বছরের এই প্রথম আম কিনে আনছিল। তো আমটা মাশাআল্লাহ অনেক মিষ্টি ছিল, কিন্তু বোটের কাছে আমার কাছে মনে হলো কেমন একটা ক্ষীর খেয়ে যায়। তো ওখান থেকে আমি ওই যে ছুরি দিয়ে যতটা সম্ভব মানে খুঁচে ওইটা মানে করে নিচ্ছিলাম, ওই যে ক্ষীরটা ফালাই দিচ্ছিলাম। তো এই পর্যায়ে আপনাদের কাছে আবার আমি রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যেহেতু ইউটিউবে একদম নতুন, আমাকে একটু দয়া করে আপনারা সাপোর্ট করবেন। আপনারা আমাকে ভালোবাসা দিবেন, আমি অবশ্যই আপনাদেরকে ভালোবাসা দেব ইনশাল্লাহ। আর এই তো আমার সবগুলো আম
কাটা হয়ে গেছে, এখন তাদের কাছে নিয়ে যাব। আর এখানে তরকারিটা দেখিয়ে দিচ্ছি, এটাও প্রায় অনেকটাই হয়ে আসছে। তো এই ফাঁকে আমি তাদের কাছে গিয়ে তাদেরকে আমগুলো খাইয়ে দেব। তা আমি একটু খেতে নিয়েছিলাম, বাড়াগুলো যেহেতু ওরা খেতে পারবে না ওইটা খাইছি। আর 2টা আম আমি একটু মুখে দেওয়া ধরছিলাম, ওই যে স্লাইস করে যে কাটা ওটা। আমার এই যে বড় ছেলেটা, আমার এটা বড় ছেলে, সে আমাকে মানে হাত দিয়ে বারণ করতেছে আমি যেন না খাই। তো যাই হোক, আমার কাছে এটা খুব ভালো লাগছিল। তা আমি আর খাইনি, আমি শুধু বাড়াগুলোই খেয়ে চলে গেছি রান্না করতে। আর তাদেরকে এগুলো খাইয়ে দিয়েছিলাম। তো সবার কাছে আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।